মা ও মা এই যে আব্বা সকালে যায় রাতটা আহে আঙ্গ তো কোনো আনে বেরোবে নিয়ে যায় না। কি করলি সঞ্জীবু? তোর বাপে আঙ্গ বেরবেন নিয়ে যাব? তোর বাপে এবার আঙ্গ প্রতি কোনো দায় দেখতে আছে না? তোর বাপে ওই ব্যাপার বাণিজ্যটা আর টেহাটাইছিনি। ও মা কালকে আঙ্গ স্কুলে গাছের মিটিং আছে আঙ্গ আব্বা রে আমার নগে একটু যাবার করে গো। কি করলে তুমি? তোমার বাপে তোমার নিয়ে স্কুলে যাব? তোমার বাপের সেই টাইমটা কে পান নাবো না? তোমার বাপে খালি টেয়ার পাশে ঘুরবার দাও। তোমার বাপে বর্তমান মানুষ নাই তো ই রবট হয়ে গেছে গা। তুলা আব্বা যাবো না, তুলা আমার নগে কেটে যাবো। কেরা যাব? তাহলে আমারই জান নাকবো। যাও বাবা পরবার বাহুগা। আজকে 10-12 বছর ধরে বিয়া হচ্ছে, কোনোদিন কইল না নৌসে যাই একটু ফুর্তি করে ঘুরে আহি। আর কোনোদিন টাইম এলো না। মানুষের দেখি জামাই নিয়ে কত জায়গায় আউস করে ঘুরবার যায়। আমার আর সেই কপাল হইল না। তবে যাই হোক আমারও কি একটা সিদ্ধান্ত নন নাকবো। বাবা তাড়াতাড়ি নাও, তোমার আবার স্কুলের গার্জেন মিটিং শেষ করে আমি আবার একখানে যাবো। মা তুমি আবার কোনে যাবে? যাবো একখানে, তোমার পরে কমনি। নাও তুমি আগে স্কুলে নাও। ভাবি কোনে যায়? আমি একটু উঠে গেতেছি। কি করলেন ভাবি? কুড়ে যাবেন? কুড়ে যাবেন কে? আমি জানা সত্ত্বেও তো আপনার কোনো কুড়ে কাম নাই। কিছুমান জায়গায় যাইবার ইচ্ছা না থাকলেও পরিস্থিতির খাতিরে যাবার লাগাও। ভাবি কথাটা জানি আপনি কেমন করে কইলেন? কি হয়েছে ভাবি? আমি একটু শোনা হারম না। সময়ে সব শোনা হারবাইন বাই। আমি ওখানে যাই গে, আমার একটু তাড়া আছে। কি হয়েছে ঘটনাটা আমি বুঝলাম না। আচ্ছা যাও না, তাই হয়েছে, আমি এখন যাই গিয়া। ওই একটা কথা গো, তোমার বড় কুড়ে গেতে দেখাইলাম। কে কি হয়েছে? কি কুড়ে গেতে দেখলা? হ আমার নগে রাস্তায় দেওয়া হয়েছিল। আমি জিগাইছিলাম ভাবি কনে যায়, ই কইলো যে আমি কুড়ে গেতাইছি, আমার কাম আছে। কুড়ে কি কামে গেল? আমি তো গম পাই না। তুমি ভালো করে জিজ্ঞাসা করে দেখেছেন কুড়ে কি কামে গেছে? আমি জিজ্ঞাসা করছিলাম, তা তো আমার কাছে কইলো না। তাও তুমি ভালো করে জিজ্ঞাসা করো, আমার মনে বিশ্বাস আছে তোমার কাছে কইব। আচ্ছা অবনি সাইবল, তাহলে আমি যাই গিয়া। অবনে যাও তাহলে। ম্যাডাম আনেরা নাসির উকিলের মহুরি না? হ্যাঁ তাই কি কিছু কবেন? কিছু কম মানে ম্যাডাম আনে গো উকিলের নাকি আলোচনা করে আসছি, আমার একটা ডিভোর্স পেপার ফিল আপ করে দিন। কি কইলেন? ডিভোর্স পেপার ফিল আপ করে দেবো? হ্যাঁ আমার একটা ডিভোর্স পেপার ফিল আপ করে দিন, আমি আমার স্বামীর ডিভোর্স দিব। আমার স্বামীর নাম সাইফুল না? হ্যাঁ সাইফুল। আপনার স্বামী নো বহুত ভালো মানুষ, তার এমনি ডিভোর্স দেবেন কে? দেখুন আমি এই প্রশ্নের উত্তর দেওয়া হারাম না, আপনি গো যা কইছি তাই করুন। ঠিক আছে তাহলে এনে একটা সই করুন আর এনে একটা সই করুন।
ম্যাডাম আমার ডিভোর্স লেটার আসছে না? হয়েছে, এই যে ধরুন। আর আন্নে যে 10 লাখ টাকা দাবি করছিলেন, 10 লাখ টাকার মধ্যে 5 লাখ টাকা দিয়ে গেছে। আর 5 লাখ টাকা 2 মাস পরে পিওনে আন্নে গোবাইতে দিয়েই ও ম্যাডাম তাহলে আমি আহি। মা ও মা আব্বার হাতে আঙ্গো কোনোদিন দেখা হবো না, হ্যাঁ? না আর কোনো দিন দেখা হবো না, তুমি কোনো চিন্তা করো না। আমি যে 5 লাখ টাকা নিলাম, তোমার যা যা লাগে তোমার আমি কিনা দিমু, তুমি ভালো করে লেখাপড়া করবা বাবা। ও আচ্ছা মা। ও মা ওই যে নাব্বা খারে দিছে, নো আমরা আব্বার বগাল যাই। না নজা বাইতে নজায়, তোমার আব্বা আর আমাকে খবর নই না, টাইম নাই। না গো মা একটু দেখা করে যায়, আর বলে আমাকে নগে দেখা হবো না, নও। আব্বা ও আব্বা তুমি না কি করো? ও তোমরা আইছ, তোমরা যদি আমার বুগাল না হইতে আমি তোমাকে বুগালে গেতাম। না আর আমার বগল যাবেন কে? আজকে 10-12 বছর ধরে সংসার করলাম, তাই এনে সময় দিয়ে হারলেন না, আর এখন আমার কি সময় দিবেন? কথাটা তুমি ঠিকই কইছো। আচ্ছা যাই হোক, টাকা 5 লাখ তো তুমি পাইছো। পাইছি। আর যেন 5 লাখ টাকা বাকি আছে, সেই 5 লাখ টাকা 2 মাস পরে পিওনে নিয়ে তোমার বাইতে দিব। আর যেন আমরা নতুন করে বাড়ি করছি, এই বাড়িটা বাবুর নামে লেখে দিছি। ভবিষ্যতে বাবু বিয়ে বাড়ু করলে ওর কামাইবো। আর আমরা যে বাড়িতে থাকি হ্যাঁ বাড়ি তো তোমার নামে। আর যেন আমি খারিয়ে নিছি এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা তোমার নামে উইল করে দিছি। আর এই যে ধরো এই গাড়ির চাবি, এই গাড়ির চাবিটা দিয়ে বাবুরে স্কুলে আনা নিয়ে করো, আর বাবুরে ভবিষ্যতে মানুষের মতন মানুষ করো। কি হয়েছে তোমার কওছে দেখি? আমি তোমার ডিভোর্স দেওয়ার পরও তোমার সয় সম্পত্তি সব আমাকে নামে দিয়ে দিলে, তারপরও বাবুরে মানুষের মতন মানুষ করো। কি হয়েছে তোমার কওছে দিয়ে আমি একটু শুনি। কি কমু আমি, আমার কিছু হয় নাই। একচলে আমি তোমাকে বহুত ভালো পাই, সেই জন্য আমার যত সয় সম্পত্তি আসাল আমি তোমাকে দিয়ে দিছি। আর একটা কথা কি জানো, এই পৃথিবীতে তোমরা ছাড়া আপন বলতে আমার কেউ নাই। না তোমার কিছু না কিছু একটা হয়েছে কওছে দেখি তুমি। না আমার কিছু হয় নাই, আমি তো সুস্থ মানুষ, আমার কি হবো? আব্বা ও আব্বা তোমার কি হয়েছে কব যদি আমি একটু শুনি। শুন বাতালে শুন, আমার যেন বাপ আসাল, আমার বাপটা ব্রেন টিউমারে মারা গেছে। তার 2 মাস পরে আমার মাটাও মারা গেছে। আজকে আমি এই ব্রেন টিউমারে ভুগতাছি। ডাক্তার আবারও কইছে আমি বললাম স্যার আপনার এই পৃথিবীর বুকে বাঁচা থাকো, তারপরও তোমার কাছে আমি একটা কথা কই, তোমাকে সাথে আমি খুব কষ্ট দিছি, আমরা তোমার মাফ করে দিও। তুমি এটা কি কও? এই কথা তুমি আমার আগে কও না কে কে? কি কমু আর, আমি ভাবছি আমার এই কষ্ট আমি আর কেউরে দিবার চাই না। তুমি ভাবছো আমি তোমার মরবার দিব? না আমি তোমার মরবার দিব না, নাও যাই আমি তোমার ডাক্তারখানা যাবো।